সেই ইমাম তিরমিজির শেষ হাদিস তিরমিজি শরীফের বলছে অনেকেই রাসূল পাক বলেন অনেকেই তোমাদের কাছে ইসলাম প্রচার করতে আসবে দাড়ি টুপি জুব্বা পাগড়ি আবা সবগুলো দিয়ে, কিন্তু তার থেকে ইসলাম নিও। ইসলাম নেওয়ার জন্য দুটো জিনিস দেখবে, এক নাম্বার বংশ পরিচয় দেখবে, দুই নাম্বার সে তার পড়ালেখা স্টাডি কোত্থেকে পড়েছে, তার উস্তাদ তার ব্যাপারে কি কি মন্তব্য করেছে, এই সবগুলো জানার পরে তোমরা তার মাহফিল শুনবে। এই সনদ টাকা মানে বৈধ, সনদ না টাকা মানে অবৈধ। সেই জন্য ইউটিউব ফেসবুক যেগুলো মোল্লা আছে এগুলোর কোনো সনদ নাই। সনদ নাই মানে ইসলাম ক্রস কাটা হয়ে গেছে। ইমাম বুখারীর অগণিত ছাত্র ছিল, অগণিত লক্ষ লক্ষ ছাত্র। তখন দরসে নিজামি ছিল, সিস্টেম মানে দরসে নিজামি, সার্টিফিকেট ছিল না, এরকম কম্পিউটারের সার্টিফিকেট ছিল না। তখন পড়া শেষ হলে এটাকে বলে পাগড়ি পরায়া দিত। এই পাগড়িটাই হচ্ছে কি সার্টিফিকেট, সনদ। এই সনদের মাহফিলে ইমাম বুখারী প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট বিদায় দেয়, হাজার হাজার স্টুডেন্টকে পাগড়ি তুলে দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইমাম বুখারী ওনার মতো আলেম আর আসবে যার বুখারী শরীফ কোরআন কারীমের পরে স্থান। তো এই ইমাম বুখারী ইমাম তিরমিজির সাথে হাজার হাজার ছাত্রদেরকে বিদায়ী সনদ দিচ্ছেন, পাগড়ি দিচ্ছেন। দর্শে নিজামি শেষ, অর্থাৎ আমি বুখারী তোমাদেরকে কি করলাম, যোগ্য হিসেবে বিবেচনা করলাম। তো হাজার হাজার ছাত্রদের মধ্যে ইমাম তিরমিজিকে বললেন, ও তিরমিজি তুমি দাঁড়াও। উনি দাঁড়ালেন। তিরমিজি শোনো, এখানে আমার হাজার হাজার স্টুডেন্ট রয়ে গেছে, সবাইকে আমি বুখারী শিখিয়েছি, সবাই আমার থেকে পড়েছে, কিন্তু তুমি তিরমিজি এমন ছাত্র, আমি ইমাম বুখারী শিখাইছি, আমি জানি না, তবে তোমার থেকে আমি অনেক কিছু শিখে নিয়েছি। ছাত্র কেমন? ছাত্র কেমন? উস্তাদ বলতেছে তোমার থেকে আমি অনেক কিছু কি করছি, শিখেছি। তার মানে ছাত্র এটার কি কোনো উপমা হয়? সেই ইমাম তিরমিজির শেষ হাদিস তিরমিজি শরীফের বলছে অনেকেই রাসূল পাক বলেন অনেকেই তোমাদের কাছে ইসলাম প্রচার করতে আসবে দাড়ি টুপি জুব্বা পাগড়ি আবা সবগুলো দিয়ে, কিন্তু তার থেকে ইসলাম নিও। ইসলাম নেওয়ার জন্য দুটো জিনিস দেখবে, এক নাম্বার বংশ পরিচয় দেখবে, দুই নাম্বার সে তার পড়ালেখা স্টাডি কোত্থেকে পড়েছে, তার উস্তাদ তার ব্যাপারে কি কি মন্তব্য করেছে, এই সবগুলো জানার পরে তোমরা তার মাহফিল শুনবে। এটা তার কথা, রাসূলের কথা। এখন আপনারা যারা ইউটিউব মোল্লার মাহফিল শুনি হাত উপরে বাঁধি ফেলছেন, এরকম অনেকে আছে না? ইউটিউবের মোল্লার মাহফিল শুনি তিন ভাগ করে ফেলছেন, এরকম অনেকে আছে না? ইউটিউব মোল্লার মাহফিল শুনি পুরা মসজিদে আমিন বলে চিল্লাইয়া উঠলেন, এরকম অনেকে আছে না? অনেকেই বলেছে, জিজ্ঞেস করলাম আমিন চিল্লাইয়া কাও কেন? আল্লাহ শোনার জন্য। আল্লাহকে আসতে বললে শোনে না? আল্লাহ কি কানে প্রবলেম হয়ে গেছে? আল্লাহর বলে শোনানোর জন্য আমি কি করি বলেন, চিল্লাইয়া বলে। তাই তো জোরে নামাজও কারাকুল চিল্লাইয়া বলা দরকার ছিল, কারণ আল্লাহ আসতে শুনে না মনে হয়। তো এরকম আমিন চিল্লাইয়া বলে যেরকম আছে না, তো ওরা প্রত্যেকে শিখেছে। ওরা শিখেছে সবগুলো ইন্টারনেট থেকে, ওদের কিছু অ্যাপস থেকে নিয়ে বাংলা কোরআন বাংলা বুখারী করেছে, আর তাদের কিছু ইউটিউব মোল্লা থেকে। এখন জিজ্ঞেস করবেন ওই ইউটিউব মোল্লার পরিচয় কি, বাপের নাম কি, মায়ের নাম কি, শিক্ষা প্রত্যেকে দিয়েছে, তার ওস্তাদ কে কে, একটা পরিচয় বলতে পারবে? একটা পরিচয় বলতে পারবে? আমার নবী বলছে যার পরিচয় তুমি জানো না, অর্থাৎ যারা উড়ে এসে জুড়ে বসে তাদের মাহফিল শুনিও না। কেন? সেই ইসলাম যেহেতু হক, এই ইসলামকে নষ্ট করার জন্য সমগ্র বাতিল ঐক্যজোট হবে। কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, কেউ দাড়ি মুছ না রেখে, কেউ দাড়ি মুছ বাড়ায়া, এরকম ইহুদি খ্রিস্টানের এজেন্ট মহল্লায় মহল্লায় ইসলামের নাম দিয়ে ইহুদি খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন করবে। সুতরাং তাদের মাহফিল শোনা যাবে না। এটা রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। ইসলাম কার থেকে নেবে? ইসলাম নেওয়ার সময় আগে তার সম্পূর্ণ বৃত্তান্ত, তার স্টাডি প্লেস কোন জায়গায়, তার উস্তাদ তার ব্যাপারে কি বলে,
সবগুলো জেনে শুনে ইসলাম নিয়েও ইসলাম উড়ে আসে, জুড়ে আসে নাই। ইসলাম বক্ষ থেকে বক্ষ, বক্ষ থেকে বক্ষ এরকম করে এসেছে। সেজন্য ইসলামের সনদ আছে, সনদের কারণে ইসলাম পূরণীয়। হাদিস বললে হাদিসের সনদ আছে, ক্রাত বললে ক্রাতের সনদ আছে, আমার হুজুর কেবলা বললে হুজুর কেবলার বংশের সনদ আছে, তরিকত বললে তরিকতের সনদ আছে। এই সনদ থাকা মানে বৈধ, সনদ না থাকা মানে অবৈধ। সেই জন্য ইউটিউব, ফেসবুক যেগুলো মোল্লা আছে এগুলোর কোনো সনদ নাই। সনদ নাই মানে ইসলাম ক্রস কাটা হয়ে গেছে। আর আমাদের যারা আলেম আছে ওনাদের হাদিসেরও সনদ আছে, কেরাতেরও সনদ আছে, বালেকারও সনদ আছে। এইভাবে করে সকল কিছুর সনদ আছে। সনদ থাকা মানে বৈধ। তো যারা বৈধ ওদের থেকে ইসলাম শিখতে হবে, ওদের থেকে ইসলাম কি করতে হবে?